বজবজের পূজালী পুরসভায় চলছে পুকুর ভরাট। রাজীবপুর স্কুলের কাছে 14 নম্বর ওয়ার্ডের কাছেই চলছে এই পুকুর ভরাটের কাজ। আর এই নিয়ে মুখ খোলেননি 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সেখানেই পুকুর ভরাটের কাজ চলছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে, যেখানে বজবজের পূজালী পুরসভায় চলছে এই পুকুর ভরাটের কাজ। বজবজের পূজালী পুরসভায় সেখানে পুকুর ভরাট। রাজীবপুর স্কুলের কাছে 14 নম্বর ওয়ার্ডে চলছে এই পুকুর ভরাট। যদিও এই নিয়ে 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি কিছুই বলেননি। সুব্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সুব্রজিৎ, যেভাবে এই পুকুর ভরাটের কাজ চলছে, স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন? তিনি কি জানতেন না? দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো, বজবজ বিধানসভার পূজালী পৌর এলাকার রাজীবপুরে এই যে পুকুর ভরাটের কাজ চলছে, মূলত যেটা জানা যাচ্ছে, যিনি সেখানে কাজ করছিলেন তিনি বলছেন যে ধীরে ধীরে ভরাট করা হচ্ছে। তবে কিন্তু যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, পৌরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওখানে পুকুর ভরাট না, রাস্তা কাটার যে রাবিশ, সেই রাবিশ সেখানে রাখা হচ্ছে, যেহেতু রাখার জায়গা নেই। তবে যেখানে তিনি কাজ করছিলেন সেই লেবার তিনি কিন্তু বলছেন, যে শ্রমিক কাজ করছিলেন তিনি বলছেন যে পুকুরটা ভরাট করা হবে। এবং তিনি এও বলছেন যে স্থানীয় এক যুব নেতা, তিনি নাম বলছেন স্থানীয় এক যুব নেতা, তিনি নাকি সেই কাজ করছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, যেহেতু পূজালী পৌরসভার বোর্ডের যে মেয়াদ, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ইতিমধ্যে পুরো ভোট, সেই ভোট বাকি রয়েছে। সেই কারণেই প্রাক্তন যিনি কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমিরুল ইসলাম, তার সাথে আমরা যখন যোগাযোগ করি, তিনি কিন্তু কোনো কিছুই বলতে চাইছেন না, ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে তিনি রাজি নন। এবং পৌরপ্রধানের সাথে যখন আমরা ফোনে যোগাযোগ করি, যিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রয়েছেন পৌরপ্রধান তাপস বিশ্বাস, তার সাথে যখন যোগাযোগ করি, তিনি যেটা বলছেন যে আমি জানি না, আমি খবর নিয়ে দেখবো। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা খবর পাওয়া যাচ্ছে, যে দীর্ঘদিন ধরে ওই জায়গায় ওই পুকুরটিকে ভরাট করা হচ্ছে, এবং অল্প অল্প করে আজ প্রায় এক বছর ধরে অল্প অল্প করে ওই পুকুরটিকে এইভাবেই, ঠিক একইভাবে কিন্তু ভরাট করা হচ্ছে। প্রায় পুকুরটি বেশ কিছুটা অংশ কিন্তু সেটা কিন্তু ভরাট হয়ে গিয়েছে। ধন্যবাদ সুব্রজিৎ তোমায়। সুব্রজিৎ চক্রবর্তী টেলিফোনে ছিলেন।